রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস 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 বেটা, তুই বেটা ফজরের নামাজ যে খবিস বেটা। সরাসরি হাদিস, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলান। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, অলস, অপদার্থ, অকর্ম, ফালতু। এটা ফালতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবীজি বলেন এটা এমন লোক শয়তান যার দুই কানে মুত্তা দিছে। সরাসরি হাদিস, এইটাই তরজমা। বালা শাইতানু ফি উযুনাইহি, শয়তান তার দুই কানে, তোমার দুই কানে শয়তান মুতছে, এই জন্য তুমি ফজরের নামাজ পড়তে, তুমি শয়তানের পেশাব খাও, শয়তানের মুতে গড়াগড়ি করো। ছি 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 ছি। পুরো ছেলে 16 বছর 18 বছর, জলজ্জান্ত মানুষ, সুস্থ সবল স্বাভাবিক, কিন্তু একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন? আরে তুই কোন মার ঘরে জন্ম নিলি? তোর মা কি? তোর বাবা কোথায়? তোর বংশ কি রে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে আল্লাহকে ভুলে যাওয়া, এইভাবে সারাদিনে একবারও সেজদা দিবে না। হায় হায়, এটা কি কথা মিয়া? আমি তো বুঝি না, এটা মাথাতে ধরে না আমার। এক মুসলমান, আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী, আপনাদের সংসার, আমেরিকা শুনাইলেন, ইটালি শুনাইলেন, লন্ডন শুনাইলেন, কি হবে এরপরে? এরপরে কি বলেন? বুঝলাম তো, পুরা ফ্যামিলি শেষ পর্যন্ত যাইতে যাইতে সবাই যাইয়া পৌঁছছে, তো এরপরে সবাই লন্ডন যাইয়া শেষ হয়েছে, তো এরপরে সবাই আমেরিকা গিয়ে শেষ হয়েছে, তো বাপ, তারপরে কি? খালাস, দুনিয়া আখেরাতের সফলতা অর্জন হয়ে গেছে, কামিয়া। আহা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আত্ম উপলব্ধি চাই। এ ছেলেরা যারা বসছো ভাইয়া, একজন একজন আলাদা, কেউ কারো দিকে তাকাইও না। তুমি আমার দিকে তাকাও, আমি তোমারে বলতেছি। বলে হুজুর হে হেতে দে রুম না, হেতে বাদ দাও, তুমি শোনো, আমি একজন তোমাকে বলছি, তুমি ফেরো, তুমি আগায় আসো, তুমি বদলাও, তুমি চিন্তা করো এটা কেমন জিন্দেগি? সারা দিন সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বন্ধুদের সাথে আড্ডা, এটা কি জন্তু জানোয়ারের জীবন? এটা কেমন জীবন? এতটা বেখবর। একজন মানুষ কতক্ষণ আড্ডা দেয়, কতক্ষণ গপ মারে বলেন? কতক্ষণ? 3টা বাজে বের হইল ছেলেটা, রাতের 11টা পর্যন্ত 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিল, এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটাবার আল্লাহর নাম জবানে উচ্চারণ করলো না, সেও না, তার লগের বন্ধু হায়াতে চিনলা না। কি পড়ালেখা করলাম মিয়া, সারা দিন বই বই চুল রে করে, এই বেউকুফ বেটা। এটা কি? নিজের ছবি নিজে উঠায়, নিজে একবার হাসে, একবার এরকম করে, একবার হাত উঠায়, একবার ঠ্যাঙ্গালগি দেয়, একবার মোটরসাইকেলের মধ্যে উড়ায় ছবি, নিজের ছবি নিজে। আমার তো এটা ফতুয়া সুমন ভাই, যারা সেলফি তোলে, আমার ব্যক্তিগত ফতুয়া হলো তারা প্রতিবন্ধী, এরা তার সিরা, তার সিরা নিজে নিজে নাহলে হাসে কেমনে? আবার বলেন চাচা, বলেন এটা কারণ কি? তো তুমি নিজে নিজে হাসো কেন? তুমি নিজে কাইতো। আচ্ছা, যে কোনো পাগল সে তো এরকমই করে হুজুর। আপনি দেখেন কোনো পাগলকে, সে নিজে নিজে হাসে, হ্যাঁ নিজে, হ্যাঁ ঘুমায়, হাঁটে, হাসে, হাত লাড়া দেয়, এরকম করে। তো এরকম যে নিজে নিজে অঙ্গভঙ্গি করে সে অসুস্থ, তো
তো ভালো ডাক্তার দেখানো দরকার। আপনাদের এখানে না থাকলে আমাদের কাছে আছে পরিচিত ভালো ডাক্তার, আর এনে থাকলে তো আলহামদুলিল্লাহ আছেই। একবারে পাবনা আমার পরিচিত ডাক্তার আছে, মেইন যেখানে মেন্টাল হসপিটাল, ওইখানেও আমি গেছিলাম গত বছর মাহফিলে গিয়ে দেখতে গেছিলাম। ওইখানেও ডাক্তার চিনা জানা আছে, কারো লাগলে আমাকে নাম্বার নিয়ে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি শক্ত কথাটা ধাক্কা দিলাম, এই জন্য যে ফিকির চাই ভাইয়া, দিল যেন নড়ে ওঠে। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত নেক কাজ করলে যদি দিলের মধ্যে খুশি লাগে, গুনাহ আর নাফরমানি করলে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে, আহা কি করলাম, তো মনে রাখবা এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। কিন্তু যেদিন দেখবা গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি, কিন্তু হৃদয়ের মধ্যে কোনো ভাবান্তর নাই, অনুশোচনা নাই, লজ্জিত কোনো অনুভূতি নাই, বিব্রত কোনো ভাব নাই, কিছুই মনে হয় না, হ্যাঁ মনে রাখো বাপ ঈমান অনেক আগে গেছে। ঈমানের শেষ স্তর এটা, শেষ স্তর। 30 বছর মিথ্যা কথা বলে মানুষে, 30 বছর সুদের ব্যবসা করে মানুষে, ছি ছি ছি। 20 বছর ধরে মহিলা বেপর্দা চলে টানা প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন ওজনে কম দেয়, এটা মুসলমান? প্রতিদিন আজকে 20 বছর প্রত্যেক দিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান, আপনার স্ত্রী সন্তান নর্তকীর ছবি দেখতেছে ডেইলি, এক নিয়মে, এক তালে, এক সিস্টেমে। আপনি বিদ্যুৎ বিল দিতেছেন, ডিশের বিল দিতেছেন, আশ্চর্য, এটা মুসলমান? এর কোনো বিবেক আছে মনে হয়? এর কোনো অনুভূতি আছে কিছু? টানা লাগাতার এক তর্জে, এক সিস্টেমে মুসলমান গুনাহ করে কেন বলে? বলো ভাইয়া, প্রত্যেক দিন কোনো দিনে ফজরের নামাজ পড়ো না, এটা কে জিন্দিগি? বলো ভাই, যে সমস্ত ছেলেরা ফজরের নামাজ পড়ো না, কি কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস, খবিস, খবিস বেটা, তুই বেটা ফজরের নামাজ যে পড়ে খবিস বেটা। সরাসরি হাদিস, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলান। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, অলস, অপদার্থ, অকর্মণ, ফালতু, এটা ফালতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না, দাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবীজি বলেন এটা এমন লোক, শয়তান যার 2 কানে মুত্তা দিছে। সরাসরি হাদিস, এইটাই তরজমা, বালা শাইতানু ফি উযুনাইহি। শয়তান তার 2 কানে, তোমার 2 কানে শয়তান মুতছে, এই জন্য তুমি ফজরের নামাজ পড়তে, তুমি শয়তানের পেশাব খাও, শয়তানের মুতে গড়াগড়ি করো। ছি 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 ছি। বাচ্চার মুতে যেই দুর্গন্ধ, শয়তানের মুতে তো মনে আরো বেশি দুর্গন্ধ। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিক চিহ্নিত করতেন ফজরের নামাজের অনুপস্থিতি দেখে। কসম খোদার, রাসূলের জামানায় সাহাবীরা চিনতেন যে এটা মুনাফিক ফজরের নামাজের অনুপস্থিতি দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ মুমিনের নামাজ, সালাতুল মুমিনিন, মুমিনদের নামাজ, ঈমানদারের নামাজ। নবীজি বলছে ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য ভীষণ কঠিন। আসকাল, আসকাল ইসমে তাফদিলের সিগা, আধিক্যবোধক শব্দ, ভারী, খুব ভারী ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে, আল্লাহর জিম্মায় ঢুকে গেল। আল্লাহ তাকে নিজের করে নিয়ে, বান্দা ফজর পড়লা, বাকিটা আমি দেখব, তোমার হায়াত আমি দেখব, আজকের দিনটা আমি দায়িত্ব নিলাম, তোমার বিষয়টা আমি দেখব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ,
দুই ঠান্ডার নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ যে পড়লো সে জান্নাতে ঢুকে গেল। আল্লাহ তাআলা বলছে ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছে বান্দা শুনো, ফজরের নামাজে আমার সমস্ত ইমানদার বান্দা এবং আমার কোটি কোটি ফেরেশতা একসাথে মসজিদে একত্রিত থাকে, ফজরের জামাতে শামিল হয়। কোরআনের আয়াত। হ্যাঁ, কোরআনুল কারীমে যত অবাধ্য জাতির ধ্বংসের কথা আছে, অবাধ্য জাতি কওমে লূত, কওমে হুদ, কওমে সালেহ, কওমে শুআইব, এই নাফরমান জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে বাপ, কসম খোদার কোরআনে আছে সমস্ত নাফরমান পাপী জাতিকে আল্লাহ ধ্বংস করছেন ফজরের ওয়াক্তে। কোন ওয়াক্তে? ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এই জন্য ফজরের ওয়াক্তকে ওয়াক্তুল ইনকিলাব বলে। ফজরের নামাজের সময়টা হলো পরিবর্তনের সময়। এই সময় বেঈমানের পরাজয় হয়, ইমানদারের বিজয় হয়। এই সময় মুনাফিক আর মুমিন পার্থক্য হয়, পার্থক্য। ফজরের নামাজ যারা পড়বে ইনশাআল্লাহ মাহাদির পক্ষে, ঈসার পক্ষে, দাজ্জালের বিরুদ্ধে তারা লড়বে। হ্যাঁ হ্যাঁ, ফজরের মুসল্লিদেরকে নিয়ে ঈসা এবং মাহদি বের হবে দাজ্জালের বিরুদ্ধে। এই জন্য ফজরের মুসল্লি ইমান বাঁচাইতে পারবে শেষ জামানা। এই জন্য এখানে যে ছেলেরা আছো ভাইয়া, নিয়ত করো, যদি রক্তে মুসলমানের বাচ্চা হও, মায়ের পবিত্র দুধ যদি খায়া থাকো 2 বছর, হিম্মত করো। শুধু এই মোবাইল, শুধু এই নারী, হ্যাঁ দোস্ত, শুধু নষ্ট করে দাও। হিন্দি সিনেমার নর্তকী তোমার বাড়িতে এলে কি করবা তুমি? এবিডির লই ঘর করবা? হ্যাঁ, এবিডির লইয়া সংসার করবা? কথা বলে না তো। এটা চাইয়া কি লাভ? এই অপদার্থ চাইয়া লাভ কি? এটা আমার দরকার কি? এটা আমার দরকার কি? অসৎ বন্ধুর আড্ডা আমার দরকার কি? অসৎ বন্ধু তো শয়তান, চরিত্রহীন বন্ধু সে তো শয়তান, সে তো ইবলিস। আল্লাহ তাআলা কোরআনে বলছে আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সমস্ত বন্ধুরা কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে শত্রু হবে শুধুমাত্র ঈমান, আমল, তাকওয়া, আখিরাত, পরকালের বন্ধু যারা ছিল একে অপরের তারা ছাড়া। এই যে আমি আপনাদেরকে নেক কাজে, আপনারা আমারে নেক কাজে ডাকছেন, মিলেমিশে আন্তরিকতা, এই সম্পর্ক, ইমাম সাহেবের সাথে সম্পর্ক, আলেমের সাথে সম্পর্ক, হক্কানি পীর বুজুর্গের সাথে সম্পর্ক, নামাজি ব্যক্তির সাথে সম্পর্ক, নিজেদের মধ্যে নেক কাজের সম্পর্ক, আল্লাহর কসম আল্লাহ বলে এরাই বন্ধু থাকবে চিরদিন, কবরেও, হাসরেও, মিজানেও, ফুলসেরাতেও, জান্নাতেও।